মানুষ সৃষ্টির শুরু থেকেই মানুষের কল্পনাপ্রবণ মন পৃথিবীকে কল্পনায় এনেছে অনেকভাবেই। পৃথিবীর আকাশ, বাতাস, মাটি, পানি ইত্যাদি নিয়ে যেন মানুষের ভাবনার শেষ নেই। আদিকাল থেকেই মানুষ তার কল্পনারাজ্যে স্থান দিয়েছে বিচিত্র সব ভাবনা। শুধু পৃথিবী নিয়েই মানুষ তৈরি করেছে সত্য মিথ্যার সংমিশ্রণে নানা পৌরাণিক কাহিনী, লোককথা ও রূপকথার গল্প। আগে যেমন মানুষ মনে করত পৃথিবী চ্যাপ্টা এবং আকাশ হলো পৃথিবীর গম্বুজাকৃতির ছাউনি, তা যে ভুল তা আজ বিজ্ঞান দ্বারাই প্রমাণিত। আজ আমরা এই ভিডিওতে জানব পৃথিবী গোলাকার এবং তা কিভাবে ও কারা আবিষ্কার করলো। তাছাড়া আদি যুগের মানুষ পৃথিবী নিয়ে কি চিন্তা করত তার বিস্তারিত। এক্সপ্লোর বিশ্বে আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা চিনব বিশ্বকে। বিশ্বের অতীত ও বর্তমান প্রেক্ষাপটের তথ্য সংমিশ্রণে আপনাদের নিয়ে যাব জানার এক অন্যরকম দুনিয়ায়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আদি যুগে মানুষ মনে করত পৃথিবী সমতল, মানে সোজা রাস্তায় চলছে। প্রাচীন মেসোপটেমিয়া, মিশর ও ভারতীয় সভ্যতায় পৃথিবীকে অনেক সময় চ্যাপ্টা ডিস্কের মতো ভাবা হতো, যার উপরে আকাশের গম্বুজ ও নিচে পানির জগৎ। প্রাচীন হোমারের কাব্যে পৃথিবীকে বলা হয়েছে একটি সমতল ভূমি, যেটা ওশেনাস নামের এক জলাশয়ের মধ্যে ঘেরা। ভারতীয় পুরাণে বলা হতো পৃথিবী একটি বিশাল হস্তির পিঠে, আবার কারো মতে কচ্ছপের পিঠে। সূর্য রাতে পাতালের মধ্য দিয়ে গিয়ে আবার পূর্ব দিকে ফিরে আসে। তাদের প্রধান যুক্তি ছিল সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, তার মানে সূর্য এক পাশ থেকে অন্য পাশে যায়। আবার দাঁড়িয়ে দেখলে পৃথিবীকে সমতল লাগে, বক্রতা বোঝা যায় না। বিভিন্ন কুসংস্কার, দূরদর্শনের অভাব ও ভ্রমণ সীমাবদ্ধতাই ছিল তাদের এমন ভাবনার কারণ। গ্রিক দার্শনিক পিথাগোরাস খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সর্বপ্রথম ধারণা দেন পৃথিবী গোলাকার। তার ধারণার মূল কারণ ছিল চাঁদের ওপর পতিত পৃথিবীর ছায়া। চাঁদের গ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে দাঁড়ায়, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর এসে পড়ে। পিথাগোরাস দেখলেন চাঁদের ওপর পৃথিবীর যে ছায়া পড়ে তা সবসময় গোলাকার। তার যুক্তি ছিল পৃথিবী যদি সমতল বা আয়ত হতো তাহলে ছায়া কখনো লম্বাটে বা কখনো বাঁকা দেখা যেত, কিন্তু ছায়া যেহেতু গোল, তাই ছায়া যে বস্তু থেকে আসছে তাকেও গোল হতে হবে। পৃথিবী গোলাকার প্রমাণে আরও একজন বিজ্ঞানীর বড় অবদান আছে। তিনি হলেন গ্রিসের এক বিজ্ঞানী ইরাটোস্থেনিস। তিনি থাকতেন মিশরীয় আলেকজান্দ্রিয়া শহরে। তিনি একটি চমৎকার পরীক্ষার মাধ্যমে এটি প্রমাণ করেন। পরীক্ষাটি করেন মিশরের তৎকালীন দুইটি শহর আলেকজান্দ্রিয়া ও সাইনকে নিয়ে। তিনি একদিন জানলেন সাইন শহরে প্রতি বছর 21শে জুন দুপুরে সূর্য একদম মাথার উপরে থাকে, এমনকি কূপের পাশে দাঁড়ালেও কূপের মধ্যে নিচের কোনো ছায়া পড়ে না। তিনি একই দিন একই সময় তার শহর আলেকজান্দ্রিয়ায় একটি লাঠি খাড়াভাবে পুঁতে দিলেন, কিন্তু দেখলেন লাঠির কিছুটা ছায়া পড়ছে। তার মানে একই দিনে একই সময়ে সূর্যের আলো সাইনে খাড়াভাবে আসলেও আলেকজান্দ্রিয়ায় একটু তির্যকভাবে পড়ছে। কিন্তু তিনি জানতেন পৃথিবী থেকে সূর্য এতটাই দূরে থাকে যে সূর্যের আলো পৃথিবীতে প্রায় সমান্তরালে পড়ে। তাই তিনি ভাবলেন পৃথিবী যদি ফ্ল্যাট হতো তবে একই সময়ে দুই শহরে সূর্য খাড়াভাবে আলো দিত। তখন তিনি বুঝলেন পৃথিবী চ্যাপ্টা নয়, বরং গোলাকার। শুধু তাই নয়, তিনি একটি পরীক্ষার মাধ্যমে পৃথিবীর পরিধিও বের করে ফেললেন। তিনি জানতেন আলেকজান্দ্রিয়া থেকে সাইনের দূরত্ব প্রায় 800 কিলোমিটার। পরীক্ষাটির জন্য তিনি একই সময়ে আলেকজান্দ্রিয়ায় একটি লাঠি পুঁতলেন। তিনি দেখলেন লাঠির ছায়া পড়ছে 7.2 ডিগ্রি কোণে। তিনি চিন্তা করলেন গোল পৃথিবী 360 ডিগ্রি, তার মানে 7.2 ডিগ্রি হল 360 ডিগ্রির 50 ভাগের 1 ভাগ। তখন তিনি হিসাব করলেন সূর্যরশ্মি 50 ভাগের 1 ভাগ কোণে হেলে পড়ার জন্য 800 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। তাহলে পৃথিবীর পরিধি হবে 800 গুণন 50 সমান সমান 40,000 কিলোমিটার। আশ্চর্যের কথা হলো আজকে আমরা জানি পৃথিবীর আসল পরিধি হলো 40,075 কিলোমিটার, যা আজ থেকে 2200 বছর আগে ইরাটোস্থেনিস শুধু ছায়া মেপেই প্রায় সঠিক হিসাব বের করে ফেলেছিলেন।
পরবর্তী সময়ে 15 শতকের দিকে যুগান্তকারী ঘটনা ঘটিয়ে ফেললেন পর্তুগালের এক বিখ্যাত নাবিক ও অভিযাত্রী ফার্দিনান্দো ম্যাগেলান। তিনি 1519 সালে 270 জন নাবিক নিয়ে এক বিশাল সমুদ্রযাত্রায় বের হলেন। তার লক্ষ্য ছিল পশ্চিম থেকে চলতে চলতে ভারত বা স্পাইস দ্বীপপুঞ্জ, যা বর্তমানের ইন্দোনেশিয়ায় পৌঁছানো। তিনি একসময় পাড়ি দিলেন প্রশান্ত মহাসাগর। তিনি সাগরটির শান্তভাব দেখে নাম দিয়েছিলেন প্যাসিফিক ওশেন। এরপর তিনি ফিলিপাইন দ্বীপপুঞ্জে পৌঁছান। দুর্ভাগ্যবশত সেখানেই স্থানীয় এক যুদ্ধে তিনি নিহত হন। পরবর্তীতে তার দলের একজন ক্যাপ্টেন জুয়ান এলকানোর নেতৃত্বে বাকি নাবিকদের নিয়ে প্রায় 3 বছর পর 1522 সালে আবার স্পেনে ফিরে আসেন। অর্থাৎ তারা গোটা পৃথিবী একবার ঘুরে ফেললেন। আর এটাই ছিল ইতিহাসের প্রথম সফল পৃথিবীকে প্রদক্ষিণ, যা প্রমাণ করে দেয় পৃথিবী আসলেই গোলাকার। 1687 সালের দিকে বিজ্ঞানী আইজ্যাক নিউটন তার একটি বইয়ে বলেছিলেন, পৃথিবী নিজের অক্ষে ঘুরে, আর সেই ঘূর্ণনের জন্য মাঝখানটা কিছুটা ফুলে ওঠে, দুই মেরু কিছুটা চ্যাপ্টা হয়ে যায়। অর্থাৎ পৃথিবী সুষম গোলাকার নয়। পরবর্তী সময়ে 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র জার্মানির V2 রকেট দিয়ে প্রথমবার মহাকাশে ক্যামেরা পাঠায়। সেখান থেকেই প্রথমবার দেখা গেল পৃথিবী বৃত্তাকার। যে প্রশ্নে 1000 বছর ধরে দার্শনিক, বিজ্ঞানী ও পর্যবেক্ষকরা যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন পৃথিবী গোল, আজ আমরা সে প্রশ্নের উত্তর নিজের চোখে দেখতে পারি স্যাটেলাইট ও উপগ্রহের মাধ্যমে।